নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপকামিং Redmi Note 11 সিরিজ আসছে সেটা সম্বন্ধে। এবার দেখুন, এই যে এবারে Redmi Note 11 সিরিজ যেটা চায়নাতে লঞ্চ হয়েছে ওটা থেকে টোটালি আলাদা হবে, কেননা চায়নাতে যেটা আছে সবেতে আপনি মিডিয়াটেকের প্রসেসর দেখতে পাবেন, কিন্তু এবারে Redmi Note 11 সিরিজে আপনি সবকটাতে কোয়ালকমের প্রসেসর দেখতে পাবেন। তো এই ভিডিওতে আমরা দেখব এই Redmi Note 11 সিরিজের মধ্যে যে বেস ভেরিয়েন্ট মানে যেটা নাম হচ্ছে Redmi Note 11, তাতে আপনি কী কী স্পেসিফিকেশন পাবেন। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, Xiaomi প্রতি 2 বছর অন্তর নিজের স্মার্টফোনের যে ডিজাইন সেটা অনেকটা চেঞ্জ করে। তার মানে আগের বারে যে একটা নতুন ডিজাইন লঞ্চ হয়েছিল যেটার নাম হচ্ছে ইভোল ডিজাইন, তার মানে এবারেও যে Redmi Note 11 ইন্ডিয়াতে আসবে সেটার ডিজাইন প্রায় আগের বারের মতোই থাকবে। মানে ডিজাইনের দিক থেকে খুব একটা মেজর চেঞ্জ আপনি দেখতে পাবেন না। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 182 গ্রাম। বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে কেননা এটা একটা মিড রেঞ্জ স্মার্টফোন হবে, তো ওই জন্য এর পেছন দিকে আপনি প্লাস্টিক মানে ম্যাট প্লাস্টিক ব্যাক কভার দেখতে পাবেন। গ্লাস কভার অন্তত Redmi Note 11 এর বেস ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন না। ডিসপ্লের দিক থেকে আপনার এতে থাকবে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 1100 নিটস। এর ডিসপ্লের প্রোটেকশন হবে গোরিলা গ্লাস 3 আর এতে আপনি প্রায় 90% স্ক্রিন টু বডি রেশিও পাবেন, যেটা অবভিয়াসলি প্রাইসের হিসাবে একটা খুব ভালো ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে বলা হচ্ছে যে এতে আপনি পাবেন Snapdragon 680 প্রসেসর, যেটা জাস্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে আর প্রাইস রেঞ্জের হিসাবে একটা ঠিকঠাক প্রসেসর। ক্যামেরার দিক থেকে বলা হচ্ছে যে এতে আপনি পাবেন 50, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা 4টে ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার কথা, 4 64GB, 6 64GB, 6 128 জিবি আর 8 128 জিবি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। আর আপনি এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রিসেন্ট টাইমে প্রায় সব কোম্পানি আপনাকে একটা ভার্চুয়াল র্যাম দেওয়ার চেষ্টা করছে, তো ওই জন্য বলা হচ্ছে যে এতেও আপনি হয় 2GB অথবা 3GBর ভার্চুয়াল র্যাম পাবেন। স্পিকারের দিক থেকে আগেরবারের মতো এবারেও আপনি ডুয়েল স্টেরিও স্পিকার দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই যে স্মার্টফোনটা এর কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, Android 11 দিয়ে লঞ্চ হবে, 3.5mm জ্যাক আপনি অবশ্যই দেখতে পাবেন আর এতে IR ব্লাস্টার আপনি অবশ্যই দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে আর কি দামে লঞ্চ হচ্ছে। Xiaomi তরফ থেকে প্রায় কনফার্ম ইনফরমেশন যে এই যে Redmi Note 11 সিরিজটা আসতে চলেছে এটা ইন্ডিয়া আর ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চ হবে ওই জানুয়ারি মাসের আশেপাশে, মানে আজ থেকে প্রায় 2 মাস পরে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। তো এটার প্রাইস এবার দেখুন, আমার কাছে এখনো পর্যন্ত যখন ইনফরমেশন এসছে এই যে Redmi Note 11 এর যে বেস ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রায় 12 থেকে 13,000 টাকার মধ্যে, আর যে ম্যাক্সিমাম ভেরিয়েন্ট সেটার দাম হবে প্রায় 16,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটার বেস ভেরিয়েন্টের প্রাইস হবে প্রায় 17,000 টাকার আশেপাশে, মানে 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। আর এর যে হায়ার ভেরিয়েন্ট সেটা বাংলাদেশের প্রাইস হবে প্রায় 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে Redmi Note 11টা যে আসছে এটা কি আপনার নেওয়া উচিত নাকি এই দামে অ্যাভেলেবেল কোনো অন্য স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, প্রথমে এর প্রসেসরটা ছেড়ে দিয়ে বাকি জিনিসগুলো সম্বন্ধে আলোচনা করব, যেমন ডিসপ্লে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, UFS 2.2 এর স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। এই সব কিছু কম্বিনেশন ইন্ডিয়ান টাকা অনুযায়ী 12,000 টাকায় কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না, ওই হিসাবে এটা সবচেয়ে ভালো। কিন্তু এর প্রসেসর, যেমন আমি আপনাকে বলি, যখন কোনো কোম্পানি মনে হয় যে একটা নির্দিষ্ট প্রাইসে খুব বেশি জিনিস প্রোভাইড করছে তার মানে নিশ্চয়ই ওতে কিছু না কিছু একটা প্রবলেম আছে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় প্রবলেমটা হবে এর প্রসেসর, কেননা এখনও পর্যন্ত যখন ইনফরমেশন এসছে এতে আপনি পাবেন Snapdragon 680 প্রসেসর। দেখুন, নাম দেখে মনে হচ্ছে এটা আগেরবারে যে Snapdragon 678 লঞ্চ হয়েছিল তার আগের ভার্সন, কিন্তু এটা একদমই নয়। এটা আরও ভালো বোঝানোর জন্য আপনাকে বলবো, আমার একটা হিন্দি চ্যানেল আছে যেখানে আমি স্মার্টফোন রিলেটেড প্রসেসর রিলেটেড এরকম ভিডিও বানাই আর আমি কম্পারিজন করি। ওতে আমি একটা স্পেশাল কম্পারিজন ভিডিও বানিয়েছি, একটু আই বাটনে দেখে নেবেন। ওই ভিডিওটাতে আমি বলেছি Snapdragon 678 আর Snapdragon 680 মধ্যে কোনটা সবচেয়ে ভালো, আর ওই ভিডিওতে আমি এটাও দেখিয়েছি Snapdragon 680
কোনো মতেই স্ন্যাপড্রাগন 678 আপগ্রেডেড ভার্সন নয়, কেননা স্ন্যাপড্রাগন 680-তে যে প্রসেসর কোরটা ইউজ হয়েছে সেটা 678-এর তুলনায় অনেক পুরনো। যে জিপিইউ কোর ব্যবহার হয়েছে সেটা স্ন্যাপড্রাগন 678-এর তুলনায় অনেক পুরনো। মানে আমরা এটাই বলতে পারি স্ন্যাপড্রাগন 680টা কোনো মতেই 678-এর আপগ্রেডেড ভার্সন নয়। এটা আসলে হলো যে স্ন্যাপড্রাগন 662 লঞ্চ হয়েছিল সেটারই প্রপার আপগ্রেডেড ভার্সন। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 680টা একটা দিক থেকে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে ন্যানোমিটার নাম্বার, মানে এর আর্কিটেকচার। এই প্রসেসরটার আর্কিটেকচার হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচার, যেটা অবভিয়াসলি এই প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো। তো ওই হিসেবে আপনাকে বলবো এই যে রেডমি নোট 11 স্মার্টফোনটা যে আসতে চলেছে, ওভারঅল স্পেসিফিকেশন বিচার করলে প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো স্মার্টফোন। কিন্তু আপনি যদি স্পেশালি পারফরমেন্সটা দেখেন তাহলে আমার মতে মনে হয় প্রসেসরের দিক থেকে এটা অনেকটাই লো। তো ওই জন্য এই স্মার্টফোনটা ওইসব মানুষদের পক্ষে সবচেয়ে ভালো হবে যারা একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন নিতে চান, যাতে পারফরমেন্সটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু ওভারঅল সব ফিচারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে হলো যারা নিজের স্মার্টফোনে সবসময় গেম খেলেন না তাদের জন্য এই রেডমি নোট 11টা সবচেয়ে ভালো হবে। নাহলে আপনি যদি এমন ফোন দরকার যে আপনার সবসময় গেম খেলতে হবে ভালো ফোন, তাহলে কোনো চিন্তা নেই। এই প্রাইস পয়েন্টে মার্কেটে যেমন নার্জো 30, তারপর রেডমি 10 প্রাইম বলে যে স্মার্টফোন আছে ওটা আপনার পক্ষে বেটার হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে রেডমি নোট 11 বলে যে স্মার্টফোনটা আসছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।